সোমা সাহা। এর আগেও বহু গল্প লিখেছি, কিন্তু আমার লেখা গল্পগুলো কখনো আমি বলিনি, তাই বলায় ভুল ত্রুটি হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। গল্পগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করবেন। এছাড়াও গল্পের মাঝে মাঝে অনেক কবিতাও থাকবে। মনে রাখবেন, গল্পগুলো সম্পূর্ণই কপিরাইট আছে, এবং আপনাদের যদি কারোর কখনো কোনোভাবে গল্পগুলো ভালো লাগে তাহলে আমার সাথে ইমেলে যোগাযোগ করবেন। আমি নিশ্চয়ই সাহায্য করব, যথাযথ আমার পক্ষে সম্ভব। চলুন শুরু করি আজকের গল্প, শুধু তোমাকে চাই। পার্ট বাই পার্ট বলবো, একদিনে বলা সম্ভব নয়, কারণ আগেই বললাম আমি কখনো বলিনি গল্প এভাবে। এই প্রথম বলছি, ভুল ত্রুটি হতেই পারে এবং হয়েওছে। এছাড়াও গল্পগুলি এডিট করতে একটু সময় লাগে, তাই হয়তো পরপর দিতে পারবো না। পার্ট বাই পার্ট বলবো এবং আশা করব আপনারা সঙ্গে থাকবেন। বৃষ্টি শুরু হয়ে গেছে, এমন সময় গল্প বলারই আলাদা। চলুন শুরু করি, শুধু তোমাকে চাই। ক্লান্ত, দিশেহারা, গম্ভীর ম্লান মুখে পুজোর মার্কেটিং সেরে দোকানের কাউন্টারে টাকা দিতে গিয়ে হঠাৎই এক উটকো ঝামেলা। কে রে মেয়েটা? কোনো ভদ্রতা জানে না। আয়ুষের পছন্দ করার সবথেকে সুন্দর টি শার্টটা নিয়েই টাকা জমা দিয়ে সরি বলেই হাঁটা দিল। আয়ুষ একটু বিরক্ত আর একটু অবাক দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল। বাকি জামাগুলোর দাম দিয়ে মেয়েটার দিকে এগিয়ে গেল। ওদিকে মেয়েটা তাড়াতাড়ি বেরোতে গিয়ে সিঁড়িতে সব জিনিসপত্র নিয়ে পা পিছলে কোপোখাত। বন্ধুবান্ধবরা দৌড়ে আসলো ধরতে। ততক্ষণে আয়ুষ ভাইয়ের সাথে এসে সামনে বসে কোনো কথা না বলে মেয়েটির দিকে তাকালো। মেয়েটা ভেবেছিল ওকে তুলবে, একটু বোকার মতো হাসি দিল। আয়ুষ মুখের সামনে 1235 টাকা মেয়েটির হাতে ধরিয়ে টি শার্টের প্যাকেটটা তুলে নিল। মেয়েটি রেগে বোম। পুরা হেল্প করতে আসলে গালিগালা শুরু করল। ছেলেটা আমার প্যাকেটটা নিয়ে চলে গেল আর তোরা দাঁড়িয়ে দেখলি, কি আশ্চর্য। বন্ধু, বারে তুই তো ওর জিনিসটা নিয়ে চলে আসলি। মেয়েটা, কিন্তু কিনে নিয়েছি। বন্ধু, ও তো টাকাটা দিয়ে গেল, আবার কি? তোরা আমার বন্ধু না ওর? ছেলেটা কি হ্যান্ডসাম রে! এরকম ছেলেকে ঝাড়ি দেওয়ার জন্য যে কোনো বন্ধু চেঞ্জ করে নিতে পারি। মেয়েটা রাগ করে মুখ ভাঙালো। এরপর অষ্টমী পুজোর সকালে অঞ্জলি দেওয়ার ঠেলাঠেলি থেকে বেরিয়ে আয়ুষ তার ভাই বোন বন্ধুদের নিয়ে ঠাকুর দেখতে বেরোল। 3 বছর পর বন্ধুরা একটা সুমো আর আয়ুষের সাফারি মিলে মোট 21 জন দল বেঁধে হই হই করতে করতে গেল। গড়িয়াহাটের মোড়ে কার পার্কিং জোনে ঢুকতে গিয়ে হঠাৎ জোরে ব্রেক কষতেই সবাই আয়ুষকে ধমকালো। এইভাবে ব্রেক কষে কেউ? আয়ুষ কোনো কথা না বলে রেগে গাড়ির থেকে নামলো। অ্যাক্সিডেন্ট হয়ে যেত বড় রকমের। দোষটা মেয়েটার, তবু চিৎকার করে উঠল, অসভ্য ছোট লোকের মতো গাড়ি চালান, চোখ দুটো কি মাথায় তুলে রাখেন? স্টুপিড অ্যাস কোথাকার। আয়ুষ বেরিয়ে দেখলো শপিং মলের সেই মেয়েটি। তাকে দেখেই আরও রেগে গেল। আয়ুষ, আপনি দেখছি শুধু অন্যের জিনিস নিয়ে পালান না, ইচ্ছে করে গাড়ির তলায় এসে টাকা রোজগার করার উপায়টাও জানেন ভালো মতো। মেয়েটি, এই যে ভালো হচ্ছে না কিন্তু, ফালতু কথা একদম বলবেন না। লোকজন ডেকে এমন পেটাবো না, আয়নাতে মুখ চিনতে পারবেন না। আয়ুষ, তোমার মতো বেয়াদব মেয়েকে বাবা মা ঠিক মতো মানুষ না করে রাস্তায় ছেড়ে দিয়েছে। চাপকে পিঠে ছাল তুলে দেওয়া উচিত। রাস্তায় হাঁটতে জানো না, ঘর থেকে বেরোও কেন তোমরা? মেয়েটি, কেন? আপনাকে আমায় ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে বুঝি? একদম বাড়াবাড়ি করবেন না বলে দিচ্ছি। আয়ুষ, এক তো অন্যায় করেছেন, তার ওপর গলাবাজি করছেন। মেয়েটা, আপনি যে আমাকে বাজে কথা বললেন তার কি হবে? আয়ুষ কিছু বলতে যাচ্ছিল, এমন সময় মেজদি গাড়ি থেকে নেমে আসলো। মেয়েটিকে বলল, সরি বোন, তোমার কোথাও লাগেনি তো? ওর কথায় কিছু মনে করো না। মেয়েটি, হাতে সামান্য লেগেছে, কিন্তু ঠিক আছে। আপনি সরি বলছেন কেন? সরি তো আমার বলা উচিত। আসলে
ফোনে কথা বলতে বলতে খেয়াল করতে পারিনি গাড়িটা এত সামনে চলে এসেছে। সরি এগেন। আয়ুষ, যাক তাহলে বড়দের সাথে কথা বলার ধরনটা জানে। মেয়েটা, হ্যাঁ জানি, খচ্চরদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমার বাবা মা শেখায়নি আমাকে। মেয়েটি পাশ কাটিয়ে চলে গেল। আয়ুষ হা করে তাকিয়ে রইল। মেজদি, কি মিষ্টি দেখতে মেয়েটাকে। আয়ুষ ভুরু তুলে তাকাতেই, চল চল, অনেক দেরি হয়ে গেল, সব নাম গাড়ি থেকে। তুই এরকম লুক দিচ্ছিস কেন? গাড়িটা পার্কিং করে আয় খচ্চর। মণ্ডপগুলো ঠাকুর দেখার ভিড়ে পা ফেলার জায়গা নেই। কয়েকটা ঠাকুর ওইভাবেই দেখা হলো। একটা মণ্ডপে ঢোকার আগে সবাই ঠিক করে নিল যদি কেউ হারিয়ে যায় ঘাবড়ে না গিয়ে একটা কফি স্টলের সামনে এসে দাঁড়াবে। শুধু বাচ্চাগুলোকে হাতছাড়া করা যাবে না। ভিড় ঠেলে মণ্ডপে ঢুকলো সবাই। ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করে পাশ ফিরতেই, এ কি, ওফ, ও কার মুখ দেখে সকাল হয়েছিল কে জানে। আয়ুষ, মেয়েটা যেখানে যাব পিছু পিছু চলে আসছে, সো ইরিটেটিং। ঘুরে তাকিয়ে দেখলো বন্ধুরা কেউ নেই পাশে। তার মধ্যে 5টা ছেলে বিরক্ত করছে, ইচ্ছে করে ধাক্কা দিচ্ছে। মেয়েটা ভিড় ভেবে কিছু বলল না। আয়ুষ সেটা খেয়াল করলো, তবু মুখ ঘুরিয়ে চলে গেল। কথা মতো কফি শপের কাছে গিয়ে সবাই দাঁড়ালো। মেয়েটা ছেলেগুলোর ধাক্কাতে পড়ল মেজদির গায়ে। মেজদি সামলে নিল। মেজদি, আরে আস্তে, এত ধাক্কা দিচ্ছ কেন? মেয়েটা এখনই তো পড়ে যেত, অসভ্য ছেলেগুলো কোথাকার। মেয়েটা, সরি, দেখুন না ছেলেগুলো পেছন থেকে এমন করছে, কিছু বললেই বলছে ভিড়ের জন্য। বড়দি এসে পড়ল এমন সময়। তোমার বন্ধুরা কোথায়? মেয়েটি বলে উঠল, ওদেরকেই খুঁজছি, হারিয়ে ফেলেছি মনে হচ্ছে। ওকে থ্যাঙ্কস বলে চলে গেল। মেজদি আবারও এক কথা রিপিট করল, ভীষণ মিষ্টি রে মেয়েটা। আয়ুষের বন্ধুরা, চেটে দেখলে না কি, আমাদের একটু দিতে, টেস্ট করতাম। মেজদি, এই চুপ কর তো, তোদের ছেলেদের খালি অসভ্য কথা মাথায় ঘুরে। আয়ুষ, রাস্তায় যে কোনো মেয়েকে দেখলেই হয়ে গেল হ্যাংলামো শুরু, আমার গলায় ঝোলাবি। মেজদি, আইডিয়াটা মন্দ নয়, ভাগ্যিস বললি। আয়ুষ, দেখছিস বটে মেজদিকে নিয়ে কোথাও বেরোনো যায় না, ওকে নিয়ে বেরোনোই উচিত নয়, এই জন্যই ওর বরটা পালিয়ে বেড়ায় চাকরির দোহাই দিয়ে। বড়দি, তোরা চুপ করবি। মেয়েটা ওইদিকে গেল বটে, কিন্তু রাস্তাটা পুজোর সময়ও ফাঁকা থাকে, সচরাচর কেউ যায় না। আমি যতদূর জানি ছেলেগুলো ওদিকেই গেল, মতলবটা বিশেষ সুবিধার মনে হচ্ছে না, একটু এগিয়ে দেখ না তোরা। বন্ধুরা, কি দরকার আমাদের বেকার ঝামেলায় জড়িয়ে গেলে? সঙ্গে বাচ্চা রয়েছে দিদি, ভুলে গেছো? তাও আবার অচেনা কারোর জন্য ঝামেলা। চলো না, এখানেই তো রাত হয়ে গেল। অর্ক, আমার মনে হয় আমরা এক্সট্রিম করছি, চেনা নেই জানা নেই একটা মেয়েকে নিয়ে বাড়াবাড়ি করছি। বড়দি, তোদের কি কোনো মনুষ্যত্ব নেই রে? তোরা গাড়ির দিকে যা, আমি বরং দেখে আসি, মেয়েটার বিপদ হলো না তো। আয়ুষ, ওহ গড, কাউকেই যেতে হবে না, তোরা গাড়িতে গিয়ে বস, আমি দেখে আসছি, পেলে ধরে নিয়ে আসছি, তারপরে বেঁধে বাড়ি পৌঁছে দেব। রাগ করে বলল, বলার ধরনই বোঝা গেল। মণ্ডপের পিছনের রাস্তায় গিয়ে আয়ুষ দেখলো সত্যি রাস্তাটা ফাঁকা, বিশেষ লোকজন নেই। রাত্রি 11টা মতো হবে। গলির আরেকটু ভেতরে ঢুকতেই 2-3টে গলি চলে গেছে, সেগুলোতে তো লোকই নেই। দ্বিতীয় গলিটার শেষে গিয়ে দেখলো একটা অর্ধেকেরও কম তৈরি বাড়ির সামনে ছেলেগুলো মেয়েটাকে টানাটানি করছে। মেয়েটার চেয়েও কিছুতেই ওদের গণ্ডি থেকে বেরোতে পারছে না। একটু এগিয়ে যেতেই আয়ুষের আওয়াজে ছেলেগুলো হকচকিয়ে গেল। মেয়েটা সুযোগ বুঝে দৌড়ে ওদের সামনে থেকে বেরিয়ে আয়ুষের কাছে গিয়ে দাঁড়ালো। আয়ুষকে বলল, প্লিজ আমাকে বাঁচান, ছেলেগুলো আমার সাথে অসভ্যতা করছে, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। এর মধ্যেই ছেলেগুলো এগিয়ে আসতে আসতে নোংরা নোংরা কথা বলে টিজ করতে শুরু করেছে। আয়ুষ পরিস্থিতি বুঝেই মেয়েটার সজল চোখের দিকে তাকিয়ে মায়া হলো, কিন্তু 5টা তাগড়া ছেলের সাথে পেরে উঠবে না বুঝেই মেয়েটাকে বলল, দৌড়তে হবে, আর কোনো উপায় নেই। বলেই
দে ছুট মণ্ডপের রাস্তার দিকে। ছেলেগুলো পিছু নিল, বাট ওরা অনেকটা আগে দৌড়নোতে কোনো রকমভাবেই ভিড়ের মধ্যে ঢুকে গেল। ছেলেগুলো ওদের ফলো করলো, বাট এত ভিড়, মণ্ডপের রাস্তাতে কাউকে চেস করা মুশকিল, তাই সহজেই ছেলেগুলোর চোখের আড়াল হয়ে বড় রাস্তায় উঠে আসলো দুজনেই। আর মেন রাস্তার ওপরে পুলিশ ভর্তি, সেখানে যে ছেলেগুলো আর আসবে না সেটা আয়ুষ ভালোভাবেই জানে। মেয়েটা হিচকি তুলতে কাঁদতে শুরু করলো। আয়ুষ এদিক ওদিক তাকিয়ে রিকোয়েস্ট করলো, প্লিজ কাঁদবেন না, এখন তো আপনি সেফ। আপনি যেভাবে কাঁদছেন লোকে খারাপ ভাবছে আমাকেই, এরপর পাবলিক ধুলাই করবে আমাকে যেমন করে কাপড় ধুলাই করে। এই জন্য মেয়েদের সাহায্য করতে নেই, যতই বিপদে পড়ুক। মেয়েটা আয়ুষের দিকে তাকালো, কাঁদো কাঁদো গলাতে বলল, আমার বন্ধুদের থেকে আলাদা হয়ে গেছি, মোবাইল আর পার্সটাও হারিয়ে ফেলেছি, বাড়ি যাবো কি করে বলেই আবার কান্না চলতে। আয়ুষ ওকে ওকে, স্টপ ক্রাই। কোথায় থাকো? মেয়েটি সল্টলেক বি ব্লক। আয়ুষ আমি বিধাননগর রুট দিয়ে ফিরবো, আপনাকে সল্টলেকে নামিয়ে দেবো, কিন্তু একটু প্রবলেম আছে, রাস্তায় আমার দিদিদের সহ্য করতে হবে, অনেক প্রশ্ন করবে আপনাকে, কিছু মনে করবেন না। মেয়েটা তখনও কাঁদছে, জল খাবেন? মেয়েটা চুপ করে রইল, হিচকি তুলছে তখনও। ভয়ে গা বেড়ে বুঝে দোকান থেকে এক বোতল জল কিনলো, চোখ মুখ ধুয়ে নিন, একটু ভালো লাগবে। দুজনে পার্কিং জোনে দিকে হাঁটতে হাঁটতে একটা দুটো কথায় ফ্রি হয়ে গেল। নেক্সট পর্বের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আগামী পর্ব চলবে, শুধু তোমাকে চাই।